সরকার বলছে দেশের তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা পাম্পে লাইন, তেল নাই, মানুষ দৌড়াচ্ছে। তাহলে প্রশ্ন হলো, আসলেই কি দেশে তেল আছে, নাকি আমরা একটা বড় সংকটের দিকে ঢুকে পড়ছি? দেখুন, বিষয়টা একটু ক্লিয়ার করি। সরকার যেটা বলছে দেশের তেলের স্টক আছে, এটা ঠিক, কিন্তু সমস্যা হচ্ছে সেই তেলটা সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। একটা সহজ উদাহরণ দেই। আপনার বাসায় চাল আছে, কিন্তু রান্না হয়নি, তাহলে কি আপনি খেতে পারছেন? ঠিক একই ঘটনা এখানে হচ্ছে। তাহলে আসল সমস্যা কোথায়? সমস্যার মূল জায়গা তিনটা। 1. সরবরাহের সমস্যা। 2. আমদানি নিয়ে অনিশ্চয়তা। 3. মানুষের আচরণ। বাংলাদেশে প্রায় সব তেলই বাইরে থেকে আমদানি করতে হয়, তাই বিশ্ববাজারে তেলের সমস্যা মানেই দেশের ভেতরে বাড়তি চাপ। এখন আসি আসল জায়গায়। বিশ্ববাজারে আসলে কি হচ্ছে? বর্তমানে মধ্যপ্রাচ্য উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ব্যাপক অবস্থা খারাপ, আর এই অবস্থার কারণেই পুরো পৃথিবীতে তেল সরবরাহ কেঁপে উঠেছে। বিশ্বের অনেক বড় অংশ তেলের একটি নির্দিষ্ট রুট হচ্ছে হরমুজ প্রণালী, আর সেখানেই ঝুঁকি। ফলে কি হচ্ছে? তেলের দাম বাড়ছে, সরবরাহ কমে যাচ্ছে, দেশগুলোর মধ্যে মজুদ বাড়াচ্ছে। অন্য দেশগুলোর অবস্থা যদি একটু ক্লিয়ার করি, শুধু বাংলাদেশ না, এই সমস্যাটা এখন গ্লোবাল, পুরো বিশ্বে। ভারতের মানুষ ভয় পেয়ে অনেক বেশি তেল কিনে ফেলছে, এমন নিউজ দেখলাম। ফল পাম্প খালি হয়ে যাচ্ছে। ফিলিপাইনের জরুরি অবস্থা। কিউবায় জ্বালানি না থাকায় পরিবহন বন্ধের অবস্থা। মানে এই সংকটটা পুরোপুরি বাস্তব। এইটা শুধু গুজব না। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে প্যানিক বাইং। প্যানিক বাইং মানে কি? ভয় পেয়ে প্রয়োজনের বেশি কোনো কিছু কিনে ফেলা। ধরেন, আপনি ভাবলেন আগামীকাল আপনি তেল পাবেন, তখন আপনার প্রয়োজন 5 লিটার, কিন্তু আপনি 15 লিটার কিনে ফেললেন। আপনি একা করলে সমস্যা না, কিন্তু সবাই মিলে যখন এই জিনিসটা করে, তখনই কিন্তু কৃত্রিম সংকট তৈরি হয়। অনেকেই এই কথাটা জানেন, বাংলাদেশে গ্যাস আছে, গ্যাস থেকে পেট্রোল, অকটেন তৈরি হয়, কিন্তু বাস্তবতা আসলে কি? গ্যাস থেকে সরাসরি পেট্রোল বা অকটেন তৈরি হয় না। কিছু কনডেনসেন্ট পাওয়া যায়, সেগুলো থেকে অল্প পরিমাণে অকটেন বানানো সম্ভব, কিন্তু দেশের চাহিদার তুলনায় প্রায় কিছুই না এই জিনিসটা। এই পরিস্থিতিতে সরকারের কয়েকটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। 1. বাজার মনিটরিং। 2. কৃত্রিম সংকট বন্ধ করা। 3. বিকল্প দেশ থেকে তেল আমদানি করা। জনগণকে সচেতন করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যানিক বাইং টোটালি বন্ধ করে দেওয়া। সব কথার মেন কথা হচ্ছে তেল আছে, কিন্তু চাপও আছে। সংকট পুরোপুরি নেই, কিন্তু ঝুঁকি অনেক। আর এই সংকট শুধু তেলের না, এটা অর্থনীতি, রাজনীতি, মানুষের আচরণের সংকট। আপনি কি মনে করেন এটা সাময়িক সমস্যা, নাকি বড় সংকটের শুরু মাত্র? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।